শিম যদিও সারা বছর পাওয়া যায়, আর শীতের সিজনের সিমের টেস্টটা দেখবেন একটু আলাদাই আসে। তাই এই সিম দিয়ে একটা নয়, আমি আপনাদের দুরকম পদ্ধতিতে ভর্তা বানিয়ে দেখাবো, যেটা দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। দুটো প্রসেসই দেখবেন খুবই সহজ, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখে নেওয়ার। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দুরকম পদ্ধতিতে শিমের ভর্তা। তাহলে শিমের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম শিম। এটা কিন্তু আমি দুরকম পদ্ধতিতে বানানোর জন্যই নিয়ে নিলাম। এবার এটাকে আপনাদের ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়ানোটাও খুবই সিম্পল। জাস্ট এর গোড়ার দিকটা এইভাবে কেটে নিয়ে এর মধ্যে যে রোঁয়াটা আছে সেটাকে আপনাদের এইভাবে বের করে নিতে হবে। ব্যাস, আপনাদের সিম কিন্তু ছাড়ানো পারফেক্টলি রেডি। ব্যাস, এবার থেকে আপনারা এইভাবে 1/2 করে কেটে নিন। তাহলে শিম ভর্তার জন্য শিম কিন্তু আপনাদের ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। তাহলে আমার এখানে পুরো সবকটাই সিমই কিন্তু ভালো করে কেটে নেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার আমি আপনাদের ভর্তাটাকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এই সিমটাকেই আমি দুটো ভাগে ভাগ করব। তাহলে এর প্রথম প্রসেসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যার গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। আর গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো শিমগুলোকে, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ওই ধরে নিন 1 কাপ মতো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন 4 থেকে 5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন, যে জলটা ছিল সেটা কিন্তু এখন একদম উবে গেছে, আর শিমগুলো কিন্তু এই স্টেজে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু সর্ষের তেল। মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে আপনাদের শিমের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এটা যখনই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দিন অল্প। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর এটাকে তুলে নিয়ে আপনাদের ডাইরেক্টলি দিয়ে দিতে হবে মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিন ধনেপাতা, আর তারই সাথে সামান্য একটু লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবুই ব্যবহার করলাম। ব্যাস, এবার এটাকে কোনো রকম জল না দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার এই একই কড়াই নিয়ে আমি এখানে গ্যাসটাকে আবার অন করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল ব্যবহার করলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, আর তারই সাথে 3টে শুকনো লঙ্কা। এবার সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিন 1 বড় চা চামচ রসুন কুচি। তারপর সেটাকে একবার একটু লাল লাল করে ভেজে নিন। আর যখনই দেখবেন এরকম একটু কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে পাতলা করে স্লাইস করে কেটে ব্যবহার করলাম, যেটাকে আপনাদের একদম লাল লাল করেই ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা মোটামুটি আপনাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে সময় লেগে যাবে ধরুন 2 থেকে 3 মিনিট মতো।
আর এই ভাজার সময় চাইলে আপনারা এখানে একটু নুনও ব্যবহার করে নিতে পারেন, এতে দেখবেন পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে কিন্তু বেশ ভালো করে এখন ভাজা হয়ে যাচ্ছে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন সিম বাটাটা। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে ডাইরেক্টলি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আবারও বলছি, এটাকে পেস্ট করার সময় কিন্তু আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। শিমটা যেহেতু আগে থেকেই কুক করা আছে, এটাকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না। জাস্ট পেঁয়াজের সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে অল্প একটু বিট নুন, আর তারই সাথে কয়েক দানা চিনি। ব্যাস, এরপর এর থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মেশাতে থাকুন। মোটামুটি 2-3 মিনিট কুক করলেই দেখবেন কড়ার গা থেকে কিন্তু আস্তে আস্তে ভর্তাটা ছাড়া শুরু করবে, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কড়ার গা থেকে এটা পারফেক্টলি ছেড়ে দিচ্ছে। তার মানে আপনাদের শিমের ভর্তা এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি আপনাদের পরিবেশন করেও দেখাবো, আর তার আগে আমি আপনাদের সেকেন্ড প্রসেসটাও করে দেখাচ্ছি। এবার সেকেন্ড প্রসেসটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেবো। তারপর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এটাকে একবার ভালো করে মাখিয়ে নেবো। খুব বেশি তেল লাগবে না, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। তারপর এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন, যাতে শিমের উপর একটা হালকা তেলের লেয়ার এসে যায়। আর ভালো করে মাখানো হয়ে গেলেই ডাইরেক্টলি এটাকে আমি দিয়ে দেবো একটা ফ্রাইং প্যানের মধ্যে। আপনারা কিন্তু একটার উপর একটা দেবেন না, এইভাবে একটু সাজিয়ে দেবেন, তাতে দেখবেন এটা প্রপারলি কুক হয়ে যাবে। পুরোটা একেবারে না হলে আপনারা ব্যাচ ওয়াইজ এটাকে কুক করে নেবেন। এরপর যখনই দেখবেন এর মধ্যে হালকা একটু কালার চলে এসেছে, তখন এটাকে পাল্টে দিন এইভাবে, আর অপর দিকটা ওই একইভাবে কুক করে নিন। এইভাবে করলে দেখবেন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চাট ফ্লেভার আসে, যেটা ভর্তার ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন দুটো দিকই ভালোভাবে কুক হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন আর রেখে দিন একটা প্লেটের মধ্যে। এবার এই একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে এইভাবে ফ্রাইং প্যানে না করে আগুনও কিন্তু একটু ঝলসে নিতে পারেন, তারপর দেখবেন রেজাল্ট আপনারা সেমই পাবেন। দেখুন দুদিকটাই এখানে পারফেক্টলি রেডি। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নেবো অল্প একটু সর্ষের তেল, ওই ধরে নিন 2 চা চামচ মতো। তারপরে এতে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, যেটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রসুনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কালারটা আসা শুরু করেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকেই ভালো করে স্লাইস করে ব্যবহার করলাম, আর একটা পেঁয়াজ আমি ব্যবহার করব কাঁচা ভর্তা বানানোর সময়। আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু নুনও ব্যবহার করতে পারেন, প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু আস্তে আস্তে বেশ কালারটা চলে এসছে। এরপর যখনই দেখবেন পেঁয়াজ আর রসুনটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন, আর তারপর সিমের সাথে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আর এরই সাথে আপনাদের পেস্ট করে নিতে হবে ধনেপাতা, আর তারই সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপর এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেবো। ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি 2টো টমেটোকে এইভাবে কেটে একটু সেঁকে নেবো বা কুক করে নেবো। আর এটা কুক করার সময় আপনারা এর মধ্যে অল্প একটু নুনও চাইলে অ্যাড করতে পারেন। এবারে একদিকটা যখনই ভালো করে চার্ড হয়ে যাবে, পাল্টে নিন, অপর দিকটা ওই একইভাবে করে নিন। টমেটোর এই পোড়া পোড়া ফ্লেভারটার কারণে দেখবেন টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর এরই সাথে আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কাকে একটু ভেজে নিচ্ছি হালকা। লঙ্কাটাকে একটু আপনারা ক্রিস্পি করেই ভেজে নেবেন।
টমেটোটা এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে, তো এটাকে আমি এবার তুলে নিচ্ছি। আর পাশে লঙ্কাটাও দেখুন এখন পারফেক্টলি রেডি। খুব ভালোভাবে মুচমুচে করে কিন্তু আমি এটাকে ভেজে নিলাম। তারপর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিচ্ছি আমি এটাকে টমেটোর সাথেই পরে ব্যবহার করার জন্য। এবার লঙ্কা ভাজার পরে যে তেলটা ভেজে গেছে তার মধ্যে আপনারা দিয়ে দিন 1 চা চামচ মতো কালো জিরে। তারপর এখানে সিম বাটাটা অ্যাড করুন। তারপর এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না সিমের মধ্যে থেকে ময়েশ্চারটা একদম বেরিয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিন এটা করতে আপনাদের সময় লেগে যাবে 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছেন ময়েশ্চারটা কিন্তু এখন বেশ অনেকটাই চলে গেছে। সিমটা এবার কিন্তু আস্তে আস্তে প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। এই স্টেজে আপনারা এখানে গ্যাসটাকে বন্ধ করে দিন আর এইভাবে রেখে নিন একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার সিমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি টমেটোগুলোকে মেখে নেবো। আর তার আগে আমি এখানে লঙ্কাটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করার সময় চাইলে আপনারা এখানে অল্প একটু নুনও অ্যাড করতে পারেন। আর লঙ্কাটা ভালো করে ক্রাশ করা হয়ে গেলে ওই একই সাথে আমি এখানে টমেটোটাকেও ক্রাশ করে নেবো। আপনারা চাইলে টমেটো খোলাটা এখানে বাদ দিয়ে দিতে পারেন। এবার টমেটোর খোলাগুলো ফেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু কাঁচা পেঁয়াজ আর তারই সাথে দিয়ে দিন সরষের তেল। এবার এরই সাথে দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক সল্ট আর বিট নুনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন। আর ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সিমটা, যেটা আমি অলরেডি আগে থেকেই কুক করে রেখেছি। তারপর এটাকে ভালো করে মেখে নিন। এই দুটো পদ্ধতিতেই সিম ভর্তাটা একবার বানিয়ে দেখুন, দারুণ টেস্ট আসে। তাহলে এই সেকেন্ড প্রসেসের সিম ভর্তা কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। ব্যাস এবার এই দুটোকে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শোয়েব অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।